এক রাজা, এই যে আকাশে চাঁদনি রাত না আজকের, এই চাঁদনি রাতে তার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে তিনি বলতেছেন, ও আমার স্ত্রী, ওই যে পূর্ণিমার চাঁদটা দেখা যায়, ওই চাঁদের চাইতে তুমি আমার কাছে সুন্দর। রাজার এই আবেগঘন কথা শুনে স্ত্রী বললেন, তাই কি কোনোদিন হয়? চাঁদের কত সুন্দর, আর আমি তো চাঁদের মতো সুন্দর না। তখন রাজা আবেগ বসে আরো বললেন, আমার কাছে তুমি ওই চাঁদের চাইতে সুন্দর যদি না হও তাহলে তুমি তালাক। ভেজাল পাচ্ছে না এবার? কথার জবাব দেন না কেন? এবার রানী প্রশ্ন করতেছেন, ও রাজা, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে কোনো মানুষ তো সুন্দর হতে পারে না। আপনি আমাকে বলেছেন আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমি আপনার কাছে সুন্দর, কিন্তু তাই যদি না হন তা আমি তালাক। কিন্তু আমি তো বলতেছি ওই চাঁদের চাইতে আমি সুন্দর না, চাঁদ হচ্ছে আমার চাইতে সুন্দর, আমি তো তালাক। রাজা পড়ে গেছে মহাবিপদে। কি করা যায়? সমগ্র এলাকার আলেমের কাছে ফতোয়া নাই, সব আলেম ফতোয়া দিয়েছে রানী তালাক হয়ে গিয়েছে। রাজা রানীর ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছে। রাজা তো পাগল প্রায়। সব আলেমদেরকে এক জায়গায় দাওয়াত দিয়ে মঞ্চ বানিয়ে সব আলেমদেরকে ডাক দিয়েছেন। রাজামশাই তিনি বলতেছেন, আমি তো আবেগের বশে বলে ফেলেছি, ওই পূর্ণিমার চাঁদের চাইতে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তালাক। সব আলেমেরা জবাব দিল, হ্যাঁ রাজামশাই, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন। স্ত্রীর সাথে আর ঘর সংসার করা যাবে না। সব আলেমরা একমত। মাঝখান থেকে একজন শিশু এসে বলতেছেন, আমি কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা বলতে চাই, তারপরে এই কথার উত্তর আমি দিতে পারি। রাজার স্ত্রী তালাক হয় নাই। রাজা তো তখন মহা খুশি, বড় বড় আলেমেরা পারল না। ছোট্ট একটা শিশু বালক কিভাবে এর ফাইসালা দিবে? তখন বালক এসে মঞ্চে এসে বলতে চায়, আমি একটু কোরআনুল কারিম তিলাওয়াত করতে চাই। বালক তখন তিলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সবাই লুকমা দিল। হাই হাই, ও বালক, তুমি কোরআনের আয়াতকে কেন ভুল পড়েছো? কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন কমর শব্দটা দিয়েছেন না, ওখানে কি দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, পৃথিবীতে যত সৃষ্টি জীব আমি পাঠিয়েছি, যা কিছু সৃষ্টি করেছি, তার ভিতর থেকে সব চাইতে উৎকৃষ্টতম চেহারা দিয়ে, আকৃতি দিয়ে আমি মানুষকেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতেছে। আমি মানুষকেই সবচেয়ে উৎকৃষ্টতম চেহারা দিয়ে, আকৃতি দিয়ে আমি মানুষকেই সৃষ্টি করেছি। তখন ওই বালক বললেন, কোরআনের আয়াতে যদি এখানে কমার যদি না হয়, যদি ইনসান হয়, তাহলে রাজার কথা মতো, আল্লাহর কথা মতো, রাজার কথা মতো না। ওই পূর্ণিমার চাঁদের চাইতে রানী সহ সব মানুষেরা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। বলেন আল্লাহু আকবার। তখন রাজা সমগ্র আলেমদের মাথা নিচু হয়ে গেল। দলিল তো সঠিক, কারণ আল্লাহ এখানে কমার শব্দটা ব্যবহার করেন নাই, করেছেন হলো ইনসান, মানুষ। কারা? আমরাই মানুষ। আল্লাহ আমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর ভিতরে সব চাইতে উৎকৃষ্টতম চেহারা আপনাকে আমাকে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য সবখানে সব জায়গায় একজনের প্রশংসা করব, তিনি কে? সবাই বলেন। খাওয়ার সময় প্রশংসা করব কার? সবখানে প্রশংসা হবে কার? রাষ্ট্র পরিচালনার সময় প্রশংসা করব কার? কিন্তু যখন কাবিখার টিন আর রড যখন চুরি করব তখন প্রশংসা করব কার? এখানে ভেজাল আছে না? সব জায়গায় আমরা প্রশংসা করব কার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিনের। আসুন আজকের আমরা কথা শুনবো কিসের থেকে? সবাই একটু বলেন, কিসের থেকে কথা শুনবো? আল কোরআন। এটা কি কোনো মানুষের বানানো কিতাব? হ্যাঁ, যেভাবে বললেন মনে হয় সন্দেহ আছে। এর প্রতি কি আমরা ঈমান এনেছি তো? সবাই বলেন। আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য একটা প্রথম সত্য, সেটা হচ্ছে কি?
ইমান। সেটা হচ্ছে কি? ইমান ছাড়া আপনি কি জান্নাতে যেতে পারবেন? ইমান আনেন না আপনি নামাজ পড়েছেন, ইমান আনেন না আপনি রোজা রেখেছেন, ইমান আনেন না আপনি হজ করেছেন, ইমান আনেন না আপনি দাড়ি রেখেছেন, আপনার এই সৎকর্মে 4 পয়সা মূল্য আছে? সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় তিনি জান্নাতে যাওয়ার জন্য সত্য আগে যেটা দিয়েছেন সেটা হচ্ছে কি? সবাই বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ যারা করেছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, ঝর্ণা সমূহ প্রবাহিত। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই কিতাবের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? সবাই বলেন। এই কিতাবের কোনো একটা কথা এসেছে 1400 বছর আগে, কিন্তু আজও পর্যন্ত এই কিতাবের একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন কি হয়েছে ভাই? সবাই বলেন। এই কোরআনের কোনো একটা অক্ষর যদি কেউ অমান্য করে সে কি মুসলিম থাকবে না কাফের হবে? সবাই বলেন। একটা শব্দ যদি কেউ অমান্য করে সে কাফের হবে না মুসলিম হবে? সবাই বলেন। কেউ যদি একটা আয়াতে কারিমা অস্বীকার করে, অমান্য করে, মানে যদি না, তাহলে সে কাফের থাকবে না মোমেন থাকবে? কাফের। এখন আমরা সবাই মোমেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রসুলের প্রতি করেছি, কিতাব সমূহের প্রতি করেছি, আসমানি কিতাব যতটা আছে সবার প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু মানি হচ্ছে একটা, সেটা হচ্ছে কি? আল কোরআন। সেটা কি বলেন? আল কোরআন।